ভাষা সন্তানদেরও ছবি কেবল ইলেকশন নয়, ভাষা সন্তানদেরও ছবি কেবল ইলেকশন নয়, ভাষা সন্তানদেরও ছবি কেবল ইলেকশন নয়, ভাষা সন্তানদেরও শহীদের ক্যাম্পাসে জুলুমবাজি চলবে না, জুলুমবাজি চলবে না, শহীদের ক্যাম্পাসে বিয়ের নামে জুলুমবাজি চলবে না, চলবে না, বিয়ের নামে জুলুমবাজি চলবে না, চলবে না, চলবে না রে চলবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি কমানোর জন্য বলে আসছি, কিন্তু তারা আমাদের এই কথার বিন্দুমাত্র কর্ণপাত করে নাই। প্রিয় উপস্থিতি, আমাদের এই প্রশাসনের অবস্থা এমন হয়ে গিয়েছে যে তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাত না করা অবধি তাদের ঘুম ভাঙে না। 1000 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু দেখেন এই 1000 টাকা দিয়ে হাজারো পরিবারের পুরো সপ্তাহের খরচ চলে। এই যেই ছেলেটি তার টিউশনের টাকা দিয়ে নিজের আর্থিক অবস্থা সঞ্চালন করতে হয়, তার কাছে গিয়ে শুনুন এই 1000 টাকার কত মূল্য। আর এই আবেদন ফি 1000 টাকা থাকে না যখন একাধিক ইউনিটের ভর্তির জন্য আবেদন করতে হয়। মনে করি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কেবলমাত্র এলিটদের জন্য নয়, এটি চাষাভুষা সন্তানদের জন্য। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। প্রান্তিক অঞ্চলের একজন কৃষকের দৈনিক মজুরি 200 থেকে 500 টাকার মধ্যে, সেখানে প্রতিটি ইউনিটে 1000 টাকা করে ভর্তি ফি নির্ধারণ কেবলমাত্র অন্যায্য নয়, এটি রীতিমতো জুলুম। এখানে একটি কৃষক, শ্রমিক, শ্রমজীবী, একজন রিক্সা চালকের দৈনিক ইনকাম 500 টাকা থেকে কোনোভাবেই বেশি নয়, যেখানে তার পরিবারের সকল খরচ বহন করতে হয় তাকে। এরপরেও তার মিনিমাম 2 দিনের খরচ দিয়ে তার সন্তানদেরকে কিভাবে প্রতিটি ইউনিটে তারা আবেদন করাবে, সেই প্রশ্ন আমরা আমাদের এই প্রশাসনের কাছে রাখতে চাই। আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী রবিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, যদি না ভর্তি ফি কমানো হয়, তাহলে প্রশাসনিক ভবনে তালা লাগবে। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনাদের সময় আগামী রবিবার পর্যন্ত। রবিবারের মধ্যে যদি আপনারা এই সকল অন্যায্য ভর্তি ফি বাতিল না করেন, সহনীয় মাত্রায় নিয়ে না আসেন, শুধু ইউনিট নয়, ইউনিটের চেয়ে যে সকল উপ ইউনিট রয়েছে সেগুলোর ভর্তি ফি তুলনামূলক আরো কমাতে হবে। যদি আপনারা সেটি না করতে পারেন, তবে প্রশাসনিক ভবনে তালা রাখবে এবং আমাদের এই অবস্থান আরো কঠোর থেকে কঠোরতর হবে।